প্রথমে তারা কয়েকজন ঢাকায় আনছে বাইরের, অনিকেত নামের জিবি বাজারের বাড়ি, অনিকেত নামে ঢাকায় আনছে তারা। প্রথমে আইসারা সব সল্ট আউট মানে কথাবার্তা কইছে, কথা কয়েছেরা গাড়ি নিয়ে গেছে কই জানি, গিয়ে মটর খেয়েছে, খাইয়ে এসেরা আরও কয়েকজন আছে। তন্ময় কলেজের প্রেসিডেন্ট, হ্যাঁ উদিপুর আসলো, তো উদিপুর থেকে হ্যাঁ কইছে হ্যাঁ আটকে রাখ, হ্যাঁ আটকে রাখো, আমরা আইতেছি। আইসেরা কি করবে, এরপরে তন্ময় আইসে, হেরা মটর খেয়ে সবাই ভিতরে ঢুকছে, ঢুকতেছেরা, এরপরে দরজা জানলা সব লাগাইছে, এরপরে তন্ময় প্রথমে মারছে, এরপরে যে ট্রেনে মারতেছে 30 জনারা, তারা 30-40 জনকে সবাই মিলে সেটা কলেজের স্টুডেন্ট নিয়ে সেটা বাইরের থেকে অনেক খোলাপাই নিয়ে মিনিমাম 30-40 জন কলেজের মানে স্টাফ যা পাইছে তার নিয়ে। এই যে হঠাৎ করে আক্রমণ আপনার উপরে মানে মূলত কারণটা কি? কারণ হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট নিতে গেছিলাম কলেজে, অ্যাসাইনমেন্ট নিতে গিয়ে মানে আমি ভিতরে মানে তো ঠিক বাইরে সিগনেচার করতে ভুলে গেছি সিগনেচারটা, একটা বাইরের একটা মানে সিনিয়র হইতে আইসে, জিজ্ঞাসা তুমি সিগনেচার করছো না, সিগনেচার না করলে সিগনেচারটা করো, আমি সিগনেচার করছি পরে তারা কয়েকজন গালাগালি দিছে, হেরার থেকে একজন গালাগালি, আমি কিছু গালি দিছে করে, এরপরে কারে ফোন করে আনা হয়েছে তারা, এরপরে ভিতরে নিয়েছে। একটা কলেজের মধ্যে বহিরাগত ছেলেরা গিয়া এইভাবে আক্রমণ করলো, মানে সেই জায়গার মধ্যে কি মনে হয় নিরাপত্তার কোনো ঘাটতি আছে? অবশ্যই আছে। তারা কতজন আসলো? 30 থেকে 40 জন ভিতরে, মেয়েরও আসলো অনেকজন, মেয়েও আসলো ভাই। চিনছি ধরুন আমি প্রায় সবারই দেখতেছি, কারণ সামনে যদি দেখি সবাই তো বাইকে গেছে গা, যার জন্য বাইকে গেছে। এর মধ্যে কারণে আটক করছে পুলিশে, 2 জনরে ধরে নিছে, তন্ময় আর কেরা জানি এটা। আমার নাম রিদম দাস, যোগেন্দ্রনগর, 2nd সেমিস্টার, ফার্স্ট ইয়ার। আঙুল একটা ভাঙা গেছে, মা আমার সন্তানরা কি সুরক্ষিত রাখবো? আজকাল কলেজের মধ্যে যেতে পারবো না, গভর্নমেন্ট কি করতেছে? এইসব একদম ঠিক না। যার বাচ্চার কোনো প্রবলেম হয় সে বুঝে কি সরকার ইচ্ছে করলে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমি আপনারা কইলাম 2টার মতো ছেলেরা কলেজের আউটপোস্টে অলরেডি ঢুকানো আছে, কিন্তু বেশিক্ষণ লাগতো না, ছেড়ে দিব। সরকারের এটি কোনো আইন যায় না, সরকারের এতে কোনো আসে যায় না, কিন্তু এরা যে সঠিকভাবে এরা নির্যাতন করে কলেজের মধ্যে ভিতরে ঢুকে এসে রড দিয়ে সে স্টান দিয়ে বেড়াইলো, এগুলো কি? এগুলো সভ্য সমাজ? উনি অভিযোগ করছে যে বহিরাগত ছেলেরা নাকি কলেজের মধ্যে ঢুকিয়ে ওদের মারধর করছে। ইয়েস, তাহলে কলেজের মধ্যে জড়িত আছে কেউ, বহিরাগত। আর বহিরাগত তারা যারা ম্যাক্সিমাম ছেলেরা ড্রিঙ্কস করে আছে, ড্রিঙ্কস মদ খায় কলেজের ভিতরে কিভাবে ঢুকায়? তাহলে কে জড়িত কলেজের মধ্যে? কিছু মেয়েরও নাকি সঙ্গে ছিল যে ঢুকাইছে তন্ময় ঘোষ, আর যে ঢুকাইছে নাম শুনছি তন্ময় ঘোষ, সেই কলেজে আছে বোধ, কলেজের এবিপি প্রেসিডেন্ট, কলেজের বিবিএমসি প্রেসিডেন্ট, বিবিএমসির প্রেসিডেন্ট তন্ময় ঘোষ। আমি সরকারের কাছে অভিযোগ করবো এটার তার সঠিক তদন্ত হয় এবং তন্ময় ঘোষকে অ্যারেস্ট করেন, তাহলে পারব কলেজের মধ্যে বহিরাগত ড্রিঙ্কস করে নেশাকুর বিসি গায়ে কেন ভিতরে ঢুকতেছে কলেজের মধ্যে। আজকাল হেলথ সময় উঠছে, কালকে আপনারা সবাই বাচ্চার প্রবলেম হইব। কলেজ চলাকালীন এরকম কলেজ ড্রেস আছে দেখেন শরীরের মধ্যে, এবং সেখানে সিকিউরিটি আছে, পুলিশ প্রশাসন তো সামনেই পুলিশ প্রশাসন, এবং উড়ে সিনেমার মতন স্টাম্প দিয়ে দৌড়ে মারছে। হ্যাঁ লোকাল ছেলে, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। এখন প্রিন্সিপালের ভূমিকাটা কিরকম? প্রিন্সিপালের ভূমিকা চুপচাপ দাঁড়িয়ে, আমরা যখন সবাই কোনো অবস্থা খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা, এইভাবে হয় না। হয়েছে হে কলেজে অ্যাসাইনমেন্ট আনতে গেছে, তো যাওয়ার পরে হে আপনার কিছু ফটো তুলছে, তো হে হয়তো বা ভুলবশত গেটের মধ্যে সই করতে ভুলে গেছে। তো তার এনতিকা কিছু এবিপির ফলাফল না এসে হেরে জিজ্ঞাসা করছে যে হে সই করছে না, এরপরে কইছে যে হে না করছে না। তো হে গিয়ে সেটা পরে সই করছে, সই করানোর পরে হেরে ডাইকা নিচ্ছে, হেরে প্রথমে হয়তো বা গালিগালাজ করছে, তো হে জিজ্ঞাসা করছে কি যে গালিগালাজ ক্লিয়ার করছে, তো ওই এটার থেকেই মারপিটের সূত্রপাত। তো এরপরে তারে রুমের মধ্যে নিয়ে এসে তারও একটা লগে ভাইয়া ছিল, তারে নিয়ে এসে লগে মারছে, স্টাম্প দিয়া বাইরেছে, বাইরের মাথা ফুলাই লেছে, এই এতটুকু। মানে অভিযোগ করছে যারা ওনাকে আক্রমণ করছে সবাই বহিরাগত। হ্যাঁ, বহিরাগত ছেলেরা বহিরাগত আছে, আবার প্লাস কলেজের স্টুডেন্টও আছে, তারা আউটড্রেসে আইছে। একজনে কইছে উদয়পুর টিকা বলে আইছে দে, হ্যাঁ, তো হেও আয় সেটা মারলো, কি কারণে মারলো এটা তো আমরা বুঝতে পারতেছি না। না না না, এরকম কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে না, আজকে ফার্স্ট এরকম হইলো। এটা হয়তো বা কলেজের
স্টাফের মধ্যে কোনো আছে, ঘাটতি আছে যে এইরকম স্টুডেন্টরা প্রত্যেক দিন অত্যাচার করে স্টুডেন্টরা। একেবারে মানে কলেজ চলাকালীন কারণে এই আক্রমণ, হ্যাঁ, সেই জায়গার মধ্যে নিরাপত্তার কোনো মানে ঘাটতি আছে? ঘাটতি আছে দিক করতে এই জিনিসটা হয়েছে না। যদি এরকম ঘাটতি না থাকতো তাহলে তো এই জিনিসটা হয় না। আপনার ভাইয়ের নাম কি? রিদম দাস। বয়স কত? বয়স ওখানে আপাতত 19 চলতেছে। কোন ইয়ারে শেষ করলেন? কোন ইয়ার ফার্স্ট সেকেন্ড ইয়ার হইব কোন কলেজে? বিবিএমসি কলেজ। এখন কি পুলিশে জানাইছে? পুলিশে আইছে, পূর্ব থানার ওসি স্যার আইছে, আর এদিকে আমরা কলেজ আউটপোস্ট থেকেও আইছে। আর সেটা দুইজনরে আটক করছে তারা। এই দুজন কি কলেজেরই? হ্যাঁ, কলেজের। মাসে আর কি কলেজের স্টুডেন্টরা ঢাকায় নিয়ে এসে ভাই তারা প্রথমে আইছে, প্রথমে তারা কয়েকজন ঢাকায় আনছে বাইরের। অনিকেত নামের জিবি বাজারের বাড়ি, অনিকেত নামে ঢাকায় আনছে তারা। প্রথমে আইসে সব সল্ট আউট মানে কথাবার্তি কইছে, কথা কয়েছেরা গাড়ি নিয়ে গেছে কই জানি, গিয়ে মটর খেয়েছে, খাইয়ে এসেরা আরও কয়েকজন আছে। তন্ময় কলেজের প্রেসিডেন্ট, হ্যাঁ উদিপুর আসলো, তো উদিপুর থেকে হ্যাঁ কইছে হ্যাঁ আটকে রাখ, হ্যাঁ আটকে রাখো, আমরা আইতেছি। আইসেরা ইয়ে করবে। এরপরে তন্ময় আইসে, এরা মটর খেয়ে সবাই ভিতরে ঢুকছে, ঢুকতেছেরা। এরপরে দরজা সব লাগাইছে, এরপরে তন্ময় প্রথমে মারছে, এরপরে যে ট্রেনে মারতেছে 30 জনেরা, তারা 30-40 জনকে সবাই মিলে সেটা কলেজের স্টুডেন্ট নিয়ে সেটা বাইরের থেকে অনেক খোলাপাই নিয়ে মিনিমাম 30-40 জন কলেজের মানে স্টাফ যা পাইছে তাদের। এই যে হঠাৎ করে আক্রমণ আপনার উপরে মানে মূলত কারণটা কি? কারণ হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট নিতে গেছিলাম কলেজে, অ্যাসাইনমেন্ট নিতে গিয়ে মানে আমি ভিতরে মানে তো ঠিক বাইরে সিগনেচার করতে ভুলে গেছি সিগনেচারটা। একটা বাইরের একটা মানে সিনিয়র হইতে আইসে, জিজ্ঞাসা তুমি সিগনেচার করছো না, সিগনেচার না করলে সিগনেচারটা করো। আমি সিগনেচার করছি পরে তারা আর এসব করেন না। কয়েকজন গালাগালি দিছে, হেরার থেকে একজন গালাগালি, আমি কিছু গালি দিছে করে। এরপরে কারে ফোন করে আনা হয়েছে তারা, এরপরে ভিতরে নিয়েছে। এরপরে মানতে একটা কলেজের মধ্যে বহিরাগত ছেলেরা গিয়া এইভাবে আক্রমণ করলো, মানে সেই জায়গার মধ্যে কি মনে হয় নিরাপত্তার কোনো ঘাটতি আছে? অবশ্যই আছে। তারা কতজন আসলো যারা মারছে? 30 থেকে 40 জন ভিতরে, মেয়েও আসলো অনেকজন, মেয়েও আসলো ভাই। কজন চিন্তা মারছে? চিনছি ধরুন আমি প্রায় সবারই দেখতে চিন্তা সামনে যদি দেখি, সবাই তো বাইকে গেছে গা, যার জন্য বাইকে গেছে। এর মধ্যে কারোর আটক করছে দি পুলিশে? 2 জনরে ধরে নিছে, তন্ময় আর কেরা জানি না। কি নাম তোমার? আমার নাম রিদম রিদম দাস, যোগেন্দ্রনগর, কোন ইয়ারে স্টুডেন্ট? 2nd সেমিস্টার, ফার্স্ট ইয়ার। আঙুল একটা ভাঙা গেছে, মা আমার সন্তানরা কি সুরক্ষিত রাখবো? আজকাল কলেজের মধ্যে যেতে পারবো না। গভর্নমেন্ট কি করতেছে? এইসব একদম ঠিক না। যার বাচ্চার কোনো প্রবলেম হয় সে আর বুঝে কি সরকার ইচ্ছে করলে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমি আপনাদের কইলাম 2টার মতো ছেলেরা কলেজ আউটপোস্টে অলরেডি ঢুকানো আছে, কিন্তু বেশিক্ষণ লাগতো না, ছেড়ে দিব। সরকারের এটি কোনো আইন যায় না, সরকারের এতে কোনো আসে যায় না। কিন্তু এরা যে সঠিকভাবে এরা নির্যাতন করে কলেজের মধ্যে ভিতরে ঢুকে এসে রড দিয়ে সে স্টান দিয়ে বেড়াইলো, এগুলো কি? এগুলো সভ্য সমাজ? উনি অভিযোগ করছে যে বহিরাগত ছেলেরা নাকি